আছে সেটা হচ্ছে তোমার মধ্যম অংশে পরিষ্কার থাকে। আচ্ছা, আর তোমার আর দ্বিতীয়ত সেন্টারে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি যেটা প্র্যাকটিস করবে, যেটা করবে তোমার এটা জানবে, তার মধ্যে থেকে তোমাকে আসবে, তোমার আসবে। আর কি কি নিয়ে যেতে দেবে না? নিয়ে যেতে দেবে না যেরকম মেটাল এরকম জিনিস, বেল্ট কিংবা রুমাল, এইগুলো মানে বাড়তি কোনো কিছু না, মানে নর্মালি জামা প্যান্ট দিয়ে কোনো কিছু বলা আছে। আমাদের বদমাস যে নিয়ম আছে না, মানে যোগ ভাগ করা, এইগুলো অনেকটাই বেশি করেছিল, আর ওর উপর থেকে অঙ্ক করেছিল বেশি বেশি পরিমাণ। অনেক বোঝা যাবে ওকে গাইস, তো শামীমের সাথে এসেছিলাম জিতু বিতানে, ওর এসএসসি জিডির পরীক্ষা আছে, তো ওর চলে গেছে পরীক্ষা দিতে। আর এখানে এসে শাকিলদার সাথেও দেখা হয়ে গেছে, তো শাকিলদা আমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তো এখানে হচ্ছে শাকিলদা, তো পরীক্ষা কেমন হয়েছে বল? পরীক্ষা মোটামুটি খুব একটা খারাপও না, ভালোই হয়েছে পরীক্ষা। করেছি কিছুটা নিজের সাহায্য মতো। আর তাছাড়া ছিল পড়াশোনা ছোঁয়া ছিল এবং কিছু কমনও ছিল, যেহেতু আর পরীক্ষাটা ভালো হয়েছে আর কি। তো কি মনে হচ্ছে, পাস করে যাবি? পাস এখন নিজের মনে একটা বল তো আছে, ভরসা তো আছে, এখন বাদ বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। ওপরওয়ালা যদি সেই জায়গাটা নিয়ে যায়, যদি চায় তাহলে হবে। আচ্ছা, কোন কোন বেস থেকে কোশ্চেনগুলো বেশি এসেছিল কমন, একটু বলতে পারবি? কোন কোন বেস বলতে ম্যাথ করেছিলাম, ম্যাথে তোমার বেশিরভাগ ছিল তোমার অনুপাত সমানুপাত ছিল, লাভ ক্ষতি থেকে ছিল, লাভ ক্ষতি থেকে ছিল, আর তোমার ছিল হচ্ছে লসগু গসগু, এরকম বিভিন্ন ধরনের ছিল আর কি। জিকের পার্টটা? জিকের পার্ট বলতে তোমার ডিপিটি ছিল, তারপর তোমার হচ্ছে বিপিটি ছিল, তাছাড়া আচ্ছা তোমার কোডিং ডিকোডিং ছিল, তারপর তোমার হচ্ছে নাম্বার সিরিজ ছিল, ছিল এরকম কিছু কোশ্চেন মানে মনে টনে আছে কি? মনে আছে বলতে একটা দুটো যদি বলতে পারিস। জিকে একটা প্রশ্ন মনে আছে, সেটা হচ্ছে তোমার মধ্যম অংশে পরিষ্কার থাকে। আচ্ছা, আর তোমার একটা নৃত্যের নাম ছিল, নৃত্যটা কোন রাজ্যে? কুচিপুড়ি কোন রাজ্যে? আচ্ছা, বাদ্যযন্ত্র উৎসব এরকম টাইপের আর কিছু পড়েছিল? বাদ্যযন্ত্র বলতে ছিল তিনটে ছিল বাদ্যযন্ত্র, তিনজন নাম দেওয়া ছিল এবং তাদের থেকে বাদ্য নামে মিলনের হয়েছিল, কিন্তু সেটা মানে কনফিউজ ছিল, করা হয়নি, এটা ছাড়া ওটার কথা। এছাড়া যেমন এগুলোই আর কি। আচ্ছা, তো আগামী যারা পরীক্ষা দিতে যাবে এই কদিন পরে, তো তাদের জন্য কি বলতে যাচ্ছিস? তাদের জন্য একটা কথা বলবো যে নিজের মতো মন দিয়ে পড়ো, সব কিছু বাড়িতে প্র্যাকটিস করো, আর টেনশন কোনো দরকার নেই। আর দ্বিতীয়ত সেন্টারে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি যেটা প্র্যাকটিস করবে, যেটা করবে, তোমার এটা জানবে, তার মধ্যে থেকে তোমাকে আসবে, তোমার আসবে, সেটা তোমাকে নিজের পরীক্ষা খাতা থেকে ফুটে তুলতে হবে। তোর পরীক্ষার সেন্টারটা কোথায় পড়েছে? পরীক্ষার সেন্টার তো সবাই জানে, টিসিএস জিতু বিতান। আচ্ছা, সেক্টর 5 টিসিএস জিতু বিতান। ঠিক আছে, তাহলে শাকিলদাকে ধন্যবাদ। তো শামীম পরীক্ষা দিতে গিয়েছে, শামীম বারক, শামীমের কাছ থেকেও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে। ওয়ে গাইস, তো এখন শামীম চলে এসছে, এবার শামীমের থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়া যাক। ওকে, তো শামীম চলে এসছে। শামীম, বলো কেমন হয়েছে তোমার পরীক্ষা? এই পরীক্ষাতে অনেকদিন ওয়েট করেছিলাম, লাস্ট পর্যন্ত পরীক্ষা হয়ে গেল, একটা টেনশন কমলো। আর কি বলো, পরীক্ষা মোটামুটি মানে যা হয় তাই হলো, মানে অঙ্ক আর রিজনিংটা বেশি ভালো হলো, আর বাদ বাকি জিএস তো জানো তোমরা, স্ট্যাটিক দিকে বেশি আসে, সেই অনুযায়ী তত ভালো হলো না জিএগুলো, কিন্তু অঙ্ক রিজনিংগুলো বেশি অ্যাটেন্ড করলাম। আচ্ছা, তো এবার বল হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢোকানো যে আর কি প্রসেসটা, ওইটা একটু সবার সাথে ক্লিয়ার কর। বেশি কিছুই না, শুধু দুটো জিনিসই লাগে, যে ওই অ্যাডমিট কার্ডটা আর আইডি প্রুফ, যেরকম আধার কার্ড, প্যান কার্ড, যে কোনোটা হলে হবে, আর ফটোটাও তো লাগে না। আর কি কি নিয়ে যেতে দেবে না? নিয়ে যেতে দেবে না যেরকম মেটালের কোনো জিনিস, বেল্ট কিংবা রুমাল, এইগুলো মানে বাড়তি কোনো কিছু না, মানে নর্মালি জামা প্যান্ট দিয়ে কোনো থাকে, কোনো মেটালের জিনিস। ঠিক আছে।
আচ্ছা, তো একটা দুটো কোশ্চেন যদি বলতে পারিস তো ওটা বল। এই বেশি তো মনে নেই, তা একটা মনে আছে যে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা এখান থেকে আচ্ছা আচ্ছা, যেরকম কোথায় মানে জলাধারা আছে এরকম, মানে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা ওর থেকে একটা এসেছিল। যাই হোক, এখন টেনশনের মাথায় মনে পড়ছে না। এখন তো এক্ষুনি দিয়ে উঠলাম তো মনে থাকি তো। আচ্ছা, তো কোন কোন আর কি পার্টগুলো একটু বেশি করে পড়ার জন্য বলবি সেগুলো একটু বলে দেন। মানে বিভিন্ন রাজ্যের মানে বিখ্যাত জিনিস কিংবা মানে সেখানকার উপজাতি নাচ এইসবগুলো বেশিভাবে পড়ে, আর এইগুলোই পড়ে, আর স্ট্যাটিক দিকে বেশি পড়ে। আচ্ছা, আর এমনি ম্যাথ রিজনিং কিছু? হ্যাঁ, ম্যাথে একটা জিনিস বলা আছে, আমাদের বদমাস যে নিয়ম আছে না, মানে হ্যাঁ। গুণ যোগ ভাগ করা, এইগুলো অনেকটাই বেশি পড়েছিল, আর মানে ওর উপর থেকে অঙ্ক করেছিল বেশি বেশি পরিমাণে, মানে সাধারণত ওইটাই বেশি ছিল। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ শামীমকে। তো চলো, ওকে, তো তোমরা মোটামুটি যা শুনলে তোমাদের লাইফে হয়তো একটু কাজে আসতে পারে। আর এবার আমরা ট্রেন ধরবো, তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো আজকের মতো এখানে শেষ করছি।